রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো বুধবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো বুধবার দিন সকাল সকাল উঠে গেছি, উঠেই দেখো কাজবাজ সেরে নিচ্ছি, মানে ওই রোজকার যেমন কাজ থাকে। ও ঘুম থেকে উঠেই মুখটা ধুয়ে নিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে দিলাম। আর ওদিকে ছেলে মেয়ে এখনও ওঠেনি, আর ওদেরকে ডাকিও নি, কারণ এখন ওই 5টা মতো বাজে, তো তাই জন্য ওদের আর ডাকিনি। আমার সকালের কাজগুলো সেরে স্নান করে এসে তারপরে ওদেরকে ডাকবো, তখন 6টা মতো বেজে যাবে। তো তখন ডেকে দেবো, তখন ডেকে দিলে ওরা আবার টিউশন যাবে। ছেলে আগে টিউশন চলে যাবে, তারপরে মেয়েকে দিয়ে আসতে হবে। তো এই আর কি। আজকে ওদের আবার স্কুল হবে না, ছুটি আছে। তো তোমরা তো জানো অনেকেই, মঙ্গলবার স্কুল হয়নি, তারপরে বুধবার দিনও ছুটি। বুধবার মঙ্গলবার দুদিন ছুটি ছিল। তো বন্ধুরা, আবার এলাম তোমাদের সামনে এখন। তো পুজো টুজো তো হয়ে গেছে, স্নান করে তারপরে পুজো হয়ে গেছে। পুজো করে নিয়ে মেয়েকে দিতে গেছিলাম, মেয়েকে দিয়ে মাছ কিনে নিয়ে এসেছি। আজকে ওই মরসের মাছ তোমাদের দেখাবো। আর একটা জিনিস নিয়ে এসেছি, সেটাও তোমাদের দেখাবো। আমি অবশ্য খেতে খুব পছন্দ করি না, আগে তো করতাম না, এখন আরও খেতে কেমন একটা লাগে। তবুও আমি না খেলে বাচ্চারা তো খাবে, তাই না? অনেকদিন পরে কিন্তু জিনিসটা দেখেই নিয়ে আসলাম, তোমাদের দেখাবো অবশ্য। আর এখন একটু চা খাবো, তাই জন্য চা করছি এখন। এই যে ওদিক থেকে জানলা খুলিনি এখন, কিন্তু ভীষণ রোদ লাগছে। জানলা খুললে ভীষণ রোদ লাগবে, তাই জন্য জানলাটা এখন খুলিনি। এখন খাবো চা, তারপরে চা খেয়ে দিয়ে বিছানা তুলতে বাকি আছে, বিছানাটা তুলবো, তারপরে মাছ কাটবো। নাহলে আগে যদি মাছ কাটি তারপরে বিছানা তুলতে গেলে হাত ভীষণ গন্ধ করবে। এমনিতে আমি মাছ কাটাটা বেশি পছন্দ করি না, ওই যে হাতটা ভীষণ গ্যাস করে না, সেই জন্য। কিন্তু কী আর করবো, কাটতে তো হবে। কাটলে বা ধুলে মাছ হাত দেওয়া মানেই গা গন্ধ, তার থেকে একটা মাছের গ্যাস আসেই। যাই হোক, আর এবার মাছটা আবার ঘরেই কাটতে হবে। ওই আমাদের এদিকে তো মনসিন মাছ বলে, তো সেই মাছগুলো, এই যে কই মাছের মতন যে মাছগুলো হয় সেইগুলো, তো তাই জন্য সেগুলো একটু কাটতে সময় লাগে, আর তার কাঁটা আছে তো একটু সময় লাগে। ওই মাছটা আমার মেয়ে খেতে পছন্দ করে, আর দেখলাম কি একদম জ্যান্ত মাছগুলো, সেই জন্যই নিয়ে আসলাম। চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে পরে আবার তোমাদের সামনে আসছি। চা খেয়ে বিছানা তুলে তারপরে অনেকটা সময় পরে আবার মাছটা কাটতে বসে গেলাম। ছেলে মেয়ে বাড়িও চলে এসছে, ওদেরকে আবার খেতে দিলাম। আমার ছেলে বলছে কি আগে খেয়ে নিই তারপর তুমি মাছ কাটবে। তো মাছ এনেছি সেই কোন সকালে, মাছ কাটছি এখন কিন্তু প্রায় 9:30টার দিকে, জানো তো। এই মাছটা কিন্তু আর জ্যান্ত নেই, ও মরে গেছে। আর কিন্তু কাঁকড়াগুলো যে নিয়ে এসেছিলাম, এই কাঁকড়াগুলো এখনও যে মানে জ্যান্ত আছে একদম। কাঁকড়াগুলো দেখো এই যে নড়াচড়া করছে, একজন তো চলেও গেল, মানে ওই করে। তারপরে এই কাঁকড়াগুলো তোমাদের কী কাঁকড়া বলে জানি না, আমাদের এদিকে তো চিতি কাঁকড়া বলা হয়। এই চিতি কাঁকড়াগুলো অনেক দিন পরে দেখলাম। আগের বছর বাজারে বিক্রি হচ্ছিলো, তখন নিয়ে আসিনি। আর তোমাদের দাদাভাই আসলে এইসব কাঁকড়া টাংড়া নিয়ে আসে, আমিও তো নিয়ে আসি না। তবে আজকে মনে হলো যে একটু কাঁকড়া নিয়ে যাই। আমার ছেলে মেয়ে দুজনেই টক খেতে ভালোবাসে ওই কাঁকড়ার, সেই জন্য ওই কাঁকড়া নিয়ে আসলাম। তো কাঁকড়া কেটে বেছে তারপরে তোমাদের একটু দেখালাম, তারপরে রান্নাও করে নিলাম। রান্না করে নিয়ে এখন ওপরে এসেছি, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, দুজনেই স্নান হয়ে গেছে। আর খেতে বসবে, তো তার আগে আমি বললাম কি না, আগে উপরে জামা কাপড়টা মেলে দিয়ে আসি। না, জামা কাপড় মেলে দিলে তো শুকোবে না, তাই না? আজকে রোদটাও ভীষণ দিয়েছে, জানো তো। আর এদিকে আমার মেয়ে দেখো কীরকম বদমাশি করছে, এই যে জামা কাপড় মেলছে, পারবে না তবুও দেখো ছাড়বেও না। ওর আবার কি একটা অভ্যেস হয়েছে জামা কাপড় মেলা, আমার সঙ্গে আসলেই জামা কাপড় মেলবে। এই যে দেখো গামছাটা তো মেললো, কিন্তু আবার একটু পরে পড়ে যাবে, জানো তো, আবার সেই ধুলো লেগে যাবে। এই যে বাঁশটাকে আমি ঠিক করতে গিয়ে গামছাটা পড়ে গেল, কারণ কি এই বাঁশটা না দড়িটা বাঁধা হয়েছে, কিন্তু মানে বাঁশটা এমন হেলে যাচ্ছে, তাই শাড়িগুলো সব ওই
ছাদের মধ্যে লেগে যাচ্ছে, আর ছাদে তো ভীষণ ধুলা, তো সেই জন্য না আবার ওই বাঁশটা টানতে গিয়ে ওই গামছাটা পড়ে গেল, পড়ে আবার ধুলো হয়ে গেল। ওকে বলছি যে হাত দিস না, ও শুনছেই না। তারপরে ওই বকা দিতে গামছাটা নিয়ে ওই জলের ট্যাঙ্কির দিকে চলে গেল। এবার ছেলেও এসছে জানো তো, ওকে একটু পরে হয়তো দেখতে পাবে তোমরা। তো মানে আমি যদি ওপরে আসি দুজনে আসবেই, মানে মেয়েকে তো ডাকি যে ক্লিপগুলো দিবি আমাকে আয়, আর ছেলেকে ডাকতেই হয় না, ও পেছন পেছন চলে আসবে। একা একা থাকতেই পারে না জানো তো, দিনের বেলাও ভয় লেগে যায় আর রাত্রেবেলাও তো আরও বেশি ভয়। কী আর করবে বলো, একা একা থাকে তো, তাই জন্য ভালো লাগে না হয়তো। যেখানে যাই তিনজনে চলে যাই। আর ওপর থেকে নেমে এসে এই যে খেতে বসে গেছে। এখন একজনের চুলগুলো একটু, তোমরা তো জানো ওর কোঁকড়ানো চুল, সেই জন্য না ওর চুলগুলো একটু এলোমেলো হয়ে থাকে। যাই হোক, ওরা খেতে বসেছে, ওদের ভাত বেড়ে দিয়েছি। আর এদিকে তরকারি তো তোমাদের একসঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। এই যে কাঁকড়ার টক রান্না করেছি, আর কাঁকড়া ভাজা করেছি, আর এখানে করেছি মাছের ঝাল। মাছটা কিন্তু 6 পিস মাছ করে নিয়েছি জানো তো। তো দুদিন তো খেতে হবে তাই না, একদিনে খেয়ে শেষ করে দিলে কি করে হবে, তাই দুবারের জন্য করে নিয়েছি। কালকে বৃহস্পতিবার, কালকে আর মাছ রান্না হবে না, তবে শুক্রবার দিন ওদের আবার রান্না করে দেব। তাই ওই যে রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে, না রান্না নয় মানে খাওয়া দাওয়া, ওপর থেকে এসে খাওয়া দাওয়া সেরে এখন এলাম বিকেলবেলা, সন্ধেবেলা জামা কাপড়গুলো যেগুলো ছাদে মেলা ছিল সেগুলো শুকিয়ে গেছে, নিয়ে এসে এখন সন্ধেবাতি দিয়ে ভাঁজ করা হচ্ছে। আমি ভাঁজ করে নিচ্ছি, আর ছেলে আমার সাইডে বসে বসে কী যেন একটা করছিল, আর ভুলে গেছি। যাই হোক, ওর কাজ করছে, আমি আমার কাজ করছি। ওর দিকে তাকিয়ে থাকলে তো হবে না, তাও ওর দিকে একবার করে দেখছি, কী যেন একটা করছিল, কিছু একটা জিনিসে খুটখুট করছিল, অত মনে পড়ছে না এখন। যাই হোক, এদিকে জামা কাপড়গুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছি। ওদিকে কিন্তু আমার মেয়ে পড়তে বসেছে, সে তার কাজ করছে জানো তো। তাকে কিন্তু পড়তে বসার কথা বলতে হয় না, বসে পড়ে, একটু দেরি হয় পড়া লেখাগুলো করতে, কিন্তু পড়তে বসে পড়ে। পড়তে বসার কথা বলতেই হয় না বারবার ধরে, নিজের মতো করে পড়তে বসে যায়। যাই হোক, শাড়িটা ভাঁজ করে নিচ্ছি এখন। ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলি, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো, আমার পাশে আছো, আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যে সকল বন্ধুরা আগে থেকে এই কাজটি করে রেখেছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর যে সকল দিদি ভাইরা বোনরা আমাকে প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এভাবেই তোমরা আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে। তারপরে ওদিকে তো জামা কাপড় গুছিয়ে নিয়ে বসেছিলাম ওদের কাছে, ওরা একটু পড়ছিল। তারপরে জানো তো, বসতে বসতে বলছি যে কি খাবি, তো সন্ধ্যে থেকে কিছু না বলে ঠিক রাত্রি 8:30 মতো বেজে গেছে, তখন বলছি কি চাউমিন করো। কালকে বৃহস্পতিবার, আর আজকে আবার বলে কি চাউমিন করো। কি আর করব, ডিম ছিল ফ্রিজে, তো সেই দিয়ে এখন শুরু করেছি চাউমিন। ছেলে বলছে কি আজকে চাউমিনটা একটু অন্য রকম করো, মানে ওই ডিম পেঁয়াজ দিয়ে যে করি সেটা আজকে নয়, আজকে সবজি একটু দিয়ে খেতে চাইলো। তাই জন্য সবজি দিয়ে এমনিতে ওরা বেশি খায় না, সেই জন্য সবজি দিই না বেশি, আজকে বললো কি সবজি দিয়েই খাবে। আর তাই জন্য আলু, বিনস, গাজর এই দিয়েই করছি। তারপর আবার বলে কি টমেটো দাও, টমেটো যে ডিমের সঙ্গে বলে টমেটো আবার ভুজিয়া করে দাও। যেভাবে সবসময় চাউমিন রান্না করো সেভাবে না, একটু অন্য রকম করে রান্নাটা করো যেন ভালো লাগে খেতে। এটাও কোনো কথা হলো বলো, তোমরাই বলো বন্ধুরা, কীরকম অন্য রকম করবো। তো তাই জন্য কী জানো তো, ওই ডিম ভুজিয়া মতো করেছি, টমেটো দিয়ে যে ডিম ভুজিয়া হয় সেটার মতো করে তারপরে চাউমিনটা করেছি। মোটামুটি খারাপ লাগেনি, কিন্তু চাউমিনটা একটু কেন সেদ্ধ বেশি হয়ে গেছে, তাই একবারে ঘাঁটা হয়নি, তবে একটু জ্বলে যাচ্ছিলো আর কি। তারপরে ওই প্রথমে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, তারপরে আবার ডিমের সবজি সবের সঙ্গে দিয়ে ভালো করে করে নিয়েছি, নেড়ে মাখিয়ে নিয়েছি। তারপরে এই খাওয়া দাওয়া সেরে আবার সব কিছু ধোয়া মোছা করে রাখতে হবে, কারণ কালকে তো বৃহস্পতিবার। ধোয়া মোছাগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর এই যে আমার চাউমিন হয়ে গেছে, জনের জন্য বেড়ে নিয়েছি। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ।